ওং গং গণপতয়ে নমঃ ওং কাং কিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তী নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের 20 জানুয়ারি 2026 কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু অবশ্যই। আর চ্যানেলকে আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে হবে, তো তার জন্য লাইক শেয়ার কমেন্ট যেমন করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর চলুন আলোচনা করা যাক। আপনার হচ্ছে গিয়ে পঞ্চম ভাবটি চন্দ্র এগোবে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। শোভনা নক্ষত্র আজকের দিনে 0 পার নিয়ে বসে আছে, আর 1টা 6 মিনিট পর্যন্ত দুপুরবেলা কোনো কাজকর্ম তেমনভাবে করতে পারছে না। আর ধনিষ্ঠা নক্ষত্র উপর আছে, আজকের দিনে আপনার 72% কাজকর্ম করবে, তো সেটা পজিটিভ আছে। সেকেন্ড হাফটা মোটের উপরে পজিটিভ। কিন্তু মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছে, পঞ্চম ভাব প্রভাবিত করতে যাচ্ছে। পঞ্চম ভাব তো ভালো সন্তানের জায়গা, আপনার অ্যামুজমেন্টের জায়গা, ক্রিয়েটিভ কাজের জায়গা। আসছি এই সমস্ত বিষয়ে আলোচনা। আর চন্দ্রদেব ততটা কাজও করতে পারছে না, তেমন চাকরি পরিবর্তনের একটা ব্যাপার দেখা যাচ্ছে। যাই হোক, আজকের দিনটা যেটা অষ্টগ্রহের ডট হিসেবে পেয়েছেন সেটা হচ্ছে গিয়ে 31 ডট পেয়েছেন। আর আজকের দিনে রূপাস র্যাঙ্কিংটা থাকছে 6.11, এদিক থেকে বাঁচোয়া হলেন কিছুটা হলো। আর মঙ্গলদেব আজকের দিনে 71% কাজকর্ম করবে, তো ঠিক আছে। আর আপনার রাশিপতি হচ্ছে 86%, অর্থাৎ শুক্রদেবের 86% কাজকর্ম করবে। শনিদেবের ক্ষেত্রে বসে আছে, 77% কাজকর্ম করছে। এদিকে হচ্ছে বুধদেব 83%, রবিদেব 90% কাজকর্ম করবেন। কিন্তু বৃহস্পতি খুব ড্যামেজ হয়ে গেছে, বৃহস্পতি মাত্র 7% কাজকর্ম করছে। যাদের দশা মহাদশা অন্তদশা শুক্রদশা প্রাণদশা এইগুলো চলছে, তার মধ্যে যদি বৃহস্পতি আর চন্দ্র থেকে থাকে, ভাই আজকের দিনে আপনারা ভুলে যান, কিছু ভালো ফল পাবেন বলে মনে হয় না। আর ভুল ভাল হতে পারে, উল্টো দিকে বাজে জিনিসটাই হবে হয়তো। যাই হোক, চলুন আলোচনা করা যাক আজকের দিনটায়। আর শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আপনাদের, অনেকগুলো যোগ, বাজে যোগ আছে আবার আজকের দিনে। যাই হোক, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে ত্বকের প্রবলেম, কোমরে এবং কিডনিতে যাদের প্রবলেম আছে একটু খেয়াল রাখতে হবে। একটু বেশি করে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে। ভালো থাকার চেষ্টা করতে হবে। ঘুমের অভাব হতে পারে আজকের দিনে, ক্লান্তি থাকবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কম্বাস্ট অবস্থায় হয়তো বসে গেল আজকের দিনে। যাই হোক, বুধ আজকের দিনে একটু পাওয়ারফুল আছে, কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে, তাই ভুলে যাওয়ার প্রবণতা একটু থাকবে বটে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে। নাহলে ভালো, ঠিক আছে। এবারে হচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রেও তো বৃহস্পতিদেব ড্যামেজ হয়ে গেছে, গাইডেন্সের অভাব পাবেন। বিদেশে আছেন, ভীষণ সতর্ক থাকবেন। স্বদেশে থাকলেও আজকের দিনে সতর্ক থাকবেন। কাজ আপনাকে তো পড়াশোনা করতেই হবে, একটু যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু যাচাই করে নিয়ে এগোবার চেষ্টা করবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ করে ভুল খরচ হয়ে যেতে পারে। মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, ভুল লেনদেনের ক্ষেত্রে আশঙ্কা থাকছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে দেনা পাওনা নিয়ে সমস্যা তৈরি হয়ে যেতে পারে আজকের দিনে। বিনিয়োগ স্থগিত থাকুন আজকের দিনে। বকেয়া আদায় আজকের দিনে দেরি হয়ে যাবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে শুক্র বুধ আপনাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে উচ্চপদস্থ কর্মকর্তার নজর আপনার দিকে থাকবে। কথাবার্তার মধ্যে কড়াকড়ি করতে যাবেন না। আর নিজেদের মধ্যে নিজের জায়গাটাকে স্থির রাখার চেষ্টা করুন। ইমেলগুলো ডকুমেন্টগুলো ঠিকঠাক চেক করুন এবং অয়েলিং বাটারিং করার চেষ্টা করুন আজকের দিনে চাকরির জায়গাটায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন আইডিয়া আসবে, তবে ঝুঁকি বেশি নিতে যাবেন না। পার্টনারশিপের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। চুক্তিপত্র সই করা থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। প্রেমেতে আবেগ থাকবে, কেমদ্রম যোগও আছে, তাই একাকিত্ব অনুভূতি আসবে আজকের দিনে। খোলামেলা কথা বলে সম্পর্কের মজবুতি করার চেষ্টা করুন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা তো মঙ্গলের একটা প্রবলেম হয়ে গেল, যদিও বা পাওয়ারফুল আছে। নীরবতা ভাঙুন ভাই, তর্ক বিতর্ক করতে যাবেন না। উত্তেজনা এড়িয়ে চলুন। সন্ধ্যার পর সময়টা আপনার ক্ষেত্রে শান্তপূর্ণ জায়গা থাকছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণ দেখাচ্ছে। অফিস ট্রিপ হতে পারে আজকের দিনে। নথিপত্র এবং সময়সূচি আপনার যাচাই করে নিয়ে এগোবার দরকার আছে ভ্রমণের ক্ষেত্রে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত পরিবর্তন দেখতে পাবেন। ধৈর্য ধরে চলুন আজকের দিনটা। শাসনের চেয়ে সমর্থন করার দরকার আছে সন্তানকে বেশি আপনার ক্ষেত্রে। আজকের দিনে দ্রুত লাভ ওঠানো এড়িয়ে চলুন। ফাটকায় নিবেশের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো হবে। আজকের দিনে হালকা নীল রং এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 6 এবং 10 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। ওং গৃহিণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে।
চিত্রা নক্ষত্রের বন্ধু সৃজনশীলতার ক্ষেত্রে বাড়বে, সাফল্য এবং কাজের স্বীকৃতি মিলতে পারে। অহংবোধকে পাত্তা দিতে যাবেন না, আর কাউকে আঘাত দিতে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় স্বাধীন চেতা হতে যাচ্ছেন, যোগাযোগে সাফল্য পাবেন, ব্যবসা বা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রতিশ্রুতি দেওয়ার আগে শর্ত ভালো করে পড়ে নিয়ে এগোবার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে লক্ষ্য পূরণের জেদ বাড়বে, প্রতিযোগিতা এগিয়ে যাবেন বটে, তবে শরীরে ক্লান্তি অনেকটা বেশি থাকছে, কারণ মাত্র 7% কাজকর্ম করবে আজকের দিনে বিশাখা নক্ষত্র। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।